আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এ ব্লগসে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন রকমের একটি রেসিপি। সেটা হলো ফুলকপির ভর্তা। আমরা সবাই ফুলকপি দিয়ে তরকারি রান্না করে খেয়ে থাকি। ফুলকপি দিয়েও যে মজাদার ভর্তা তৈরি করা যায় সেটা অনেকেই জানে না। আমার রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় ফুলকপি দিয়ে ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন। অনেক স্বাদ লাগে। এর জন্য প্রথমে একটি ফ্রাই প্যানে রান্না করা সয়াবিন তেল দিয়ে তেল ভালো করে গরম হয়ে আসলে সেই তেলে আমি একটা টমেটো পাতলা পাতলা করে কেটে ভেজে নিচ্ছি। আমি একটা টমেটো দিয়েছি, আপনারা চাইলে 2টা টমেটো দিতে পারেন। আমার বাসায় টমেটো আনা ছিল না। এরপর আমি একটা বড় সাইজের রসুনের খোসা ছাড়িয়ে রসুনটাও ভেজে নিব। রসুন অনেক সময় নিয়ে ভাজতে হবে। এইদিকে আমার টমেটো সিদ্ধ হয়ে একদম নরম হয়ে আসছে। এর জন্য আমি টমেটোটা আলাদা করে নামিয়ে নেব। এবার এর মধ্যে সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেগুলাও তেলে হালকা ভেজে নেব। বেশি ভাজতে হবে না, হালকা ভাজলেই চলবে। হ্যাঁ, ভর্তাটি করতে শুকনো মরিচ ভাজতে হবে। আমার আগে ভেজে রাখা আছে, তাই আমি আর সেটা ভাজা দেখালাম না। পেঁয়াজ আর রসুন সুন্দর করে ভাজা শেষ হয়ে গেলে একটি প্যানে 2 কাপের মতো পানি নিয়ে এর মধ্যে খুব অল্প পরিমাণ লবণ আর একটু হলুদ দিয়ে পানি হালকা গরম হয়ে আসলে এর মধ্যে ফুলকপি দিয়ে দিব সিদ্ধ করার জন্য। এখানে আমি মাঝারি সাইজের একটা ফুলকপি 4 টুকরা করে কেটে নিয়েছি। সিদ্ধ বসিয়ে দিয়ে এইদিকে আমি কিছু শুকনো মরিচ প্রথমে মলে নিচ্ছি। এরপর শুকনো মরিচ আর পেঁয়াজ একসাথে মলে নিব। এবার এর মধ্যে ভেজে রাখা টমেটো মলে নিব। সাথে রসুনও সুন্দর করে মাখিয়ে নিতে হবে। ওইদিকে আমার ফুলকপিও সেদ্ধ হয়ে আসছে। ফুলকপি সেদ্ধ হয়ে আসলে সেদ্ধ করা ফুলকপিও আমি সুন্দর করে মাখিয়ে নিব। অনেক গরম, আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে। এরপর ফুলকপি মাখানো শেষ হলে এর মধ্যে টমেটো, রসুন, শুকনো মরিচ সব কিছু মিশিয়ে নিব। এরপর কিছু ধনিয়া পাতা দিয়ে ভর্তাটা মাখিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি হালকা অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল ফুলকপির ভর্তা। গরম ভাতের সাথে আপনারাও ভর্তাটি ট্রাই করে দেখুন। মন চাইবে প্রতিদিনই এই ভর্তাটি বানাতে। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।